আল্লাহর অশেষ রহমতে শুরু হলো মুসলমানদের সিয়াম সাধনার মাস, প্রিয় রমজান মাস। এই মাসের সবচেয়ে আনন্দঘন একটি মুহূর্ত হলো ইফতারের সময়। সারা বিশ্বের মানুষ এই ইফতারের সময় নানা খাবার দিয়ে ইফতার করেন। তবে কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো কম বেশি সব জায়গায় ব্যবহার হয়, যার মধ্যে রয়েছে খেজুর অন্যতম। সময়ের পরিবর্তনে এতে যোগ হয়েছে আরও হরেক রকমের খাবার। বিশ্বের নানা দেশের বৈচিত্র্যময় ইফতার নিয়ে আজকে আমাদের আয়োজন, তাই ভিডিওটি অনেক আয়োজনময় হচ্ছে, চাইলে পুরো ভিডিওটি দেখতে পারেন। সৌদি আরবে ইফতার সাধারণত খেজুর দিয়ে শুরু হয়, যা শরীরে দ্রুত শক্তি প্রদান করে। এরপর খাওয়া হয় জাম্বো অর্থাৎ মিষ্টি পুডিং, ফলের সালাদ এবং মাটন স্যুপ। তাদের প্রধান খাবারগুলো হলো কাবসা, যা মাংস ও মশলার সাথে রান্না করা ভাত, স্যাম্বুসা অর্থাৎ ফ্রাইড পাকোড়া, একটি গুরুত্বপূর্ণ স্ন্যাক্স যা মাংস, সবজি অথবা পনির দিয়ে ভরা হয়। ইফতার শেষে তারা শরবত বা সাদা চা পান করে থাকে। তুরস্কের ইফতার শুরু হয় পোজো নামক একটি স্যুপ দিয়ে, যা বিভিন্ন শস্য, ফল এবং মাংস দিয়ে তৈরি হয়। এরপর খাওয়া হয় পিরাজ, যা মাংস ও পেঁয়াজ দিয়ে তৈরি মিষ্টি পাকোড়া। কাবাব এবং ডিম তাদের ইফতারে থাকে। তুরস্কের খাবারে প্রচুর মশলার ব্যবহার থাকে, যা সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকারী। ইন্দোনেশিয়ায় ইফতার শুরু হয় তাম্বুল অর্থাৎ ভেজিটেবল রাইস দিয়ে, যা মিষ্টি এবং মশলাদার হয়ে থাকে। স্যাম্বাল এক ধরনের মশলা তাদের খাবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইফতারের পরে সেবু নামে একটি ফলের পানীয় খাওয়া হয়, যা শরীরকে ঠান্ডা রাখে। তাম্বুর অর্থাৎ মাছ ও শেলফিশ তাদের সিফুড খাবারের মধ্যে অন্যতম। মিশরের জনপ্রিয় খাবার কাশরি, যা ভাত, মসুর ডাল, ফ্রাইড পেঁয়াজ এবং একটি মশলাযুক্ত সস দিয়ে তৈরি। এটি একটি পুষ্টিকর এবং শক্তিশালী খাবার। ইফতারের পরে ইয়ারিশ অর্থাৎ স্মোকড মাংস বা মিশরের ঐতিহ্যবাহী কিছু মিষ্টি যেমন বাকলাওয়া বা কিনেফা পরিবেশন করা হয়। পাকিস্তানি ইফতার খাবারে প্রচুর স্ন্যাক্স এবং মিষ্টি পাওয়া যায়। শর্মা অর্থাৎ মাংস ও সস দিয়ে তৈরি রোল, চানা চাট, ছোলা ও মশলাযুক্ত সালাদ এবং ফালুদা জনপ্রিয় তাদের খাবার। এছাড়াও পনির ও মাটন রোস্ট ইফতারের প্রধান খাবার হিসেবে খাওয়া হয়। বাংলাদেশের ইফতার বেশ মিষ্টি ও সুস্বাদু হয়। ইফতার শুরু হয় খেজুর দিয়ে, এরপর খাওয়া হয় নানা ফলমূল বা কাবাব আইটেম, জুস, হালিম ও মুড়ি মাখানো। মুড়ি মাখানো যেন তাদের ইফতার থেকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আলজেরিয়াতে হারিয়া স্যুপ দিয়ে ইফতার তৈরি হয়, যা মাংস, শস্য এবং মশলা দিয়ে তৈরি। এরপর খাওয়া হয় বোরেক, যা মাংস বা সবজি দিয়ে তৈরি একটি পেস্ট্রি। ইফতার শেষে খেজুর ও ফল খাওয়া হয়, যা শরীরকে শক্তি দেয়। কুয়েতে ইফতার সাধারণত মাটন বিরিয়ানি দিয়ে শুরু হয়, যা মাংস ও মশলা দিয়ে রান্না করা হয়। এরপর খাওয়া হয় স্যাম্বুসা এবং তাতার অর্থাৎ মাছের কাবাব। কুয়েতের খাবারে মশলার ব্যবহার অনেক বেশি হয়ে থাকে, যা খাবারকে সুস্বাদু ও তিক্ত করে তোলে। ইরানের ইফতার শুরু হয় কাশক, এক ধরনের দই। এরপর কাবাব এবং খোরেশ, মাংস ও ভাতের মিশ্রণ, যা খাওয়া হয়ে থাকে তাদের ইফতারে। তাদের খাবারে বিভিন্ন ধরনের মশলা ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়, যা খাবারকে সুস্বাদু এবং পরিপূর্ণ করে তোলে। আরব আমিরাতে তাব্বুলে অর্থাৎ ধনেপাতা, চাল এবং মশলা দিয়ে তৈরি একটি সালাদ, হুম্মুস অর্থাৎ চিকপিস পেস্ট, ফালাফেল, তেলে ভাজা মাংস এবং মাশরুমের স্যুপ খাওয়ার প্রচলন রয়েছে তাদের মাঝে। তাদের খাবারে স্বাস্থ্যকর এবং প্রাকৃতিক উপাদান ব্যবহৃত হয়। মালয়েশিয়ার ইফতার প্রথা অনেক বৈচিত্র্যময়। নাসি লেমাক হলো তাদের প্রধান খাবার, যা কোকোনাট মিল্ক দিয়ে তৈরি রান্না করা ভাত, মাংস, চিকেন মাংস, ডিম এবং বিভিন্ন শাকসবজি দিয়ে পরিবেশন করা হয়। এছাড়া কুয়া অর্থাৎ সবজি ও মাংসের স্যুপ, টেম্পে, ফার্মেন্টেড সয়া এবং রক্ত পিলাও ইফতার টেবিলে থাকে। খাবারে মশলার ব্যবহার তাদের খাবারকে সুস্বাদু এবং চটপটে করে তোলে।
লিবিয়াতে ইফতার শুরু হয় হারিয়া স্যুপ দিয়ে, যা মাংস, শস্য এবং মশলা দিয়ে তৈরি। এই স্যুপটি খুবই পুষ্টিকর এবং সহজেই হজমযোগ্য। এরপর বাস্তা খাওয়া হয়, যা সাধারণত তেল, মাংস, শাকসবজি এবং মশলা দিয়ে তৈরি হয়। তাদের মিষ্টি খাবার মধ্যে প্রায় সেমাই, বিভিন্ন ধরনের মিষ্টি সেমাই এবং খেজুর রয়েছে। খাবারের মধ্যে ভাজা এবং মিষ্টি উপাদানগুলোর মিশ্রণ তাদের ইফতারকে খুবই সুস্বাদু করে তোলে। জর্ডানে মাজদারা, ডাল ও চালের মিশ্রণ তাদের জনপ্রিয় ইফতার খাবার। এরপর মাটন স্যুপ, হুম্মুস, চিকপিসের পেস্ট এবং ফালাফেল অর্থাৎ তেলে ভাজা মাংস খাওয়া হয়। জর্ডানের ইফতার বেশ স্বাস্থ্যকর এবং প্রচুর মশলার ব্যবহার থাকে, যা তাদের খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। এছাড়া ফলের পানীয় এবং তাজা ফলের ব্যবহার খুবই সাধারণ। মরক্কোতে ইফতার শুরু হয় হারিয়া স্যুপ দিয়ে, যা মাংস, শস্য এবং মশলার সমন্বয়ে তৈরি। এরপর তাজিন অর্থাৎ মাংস ও শাকসবজি দিয়ে একটি ঐতিহ্যবাহী খাবার ভেজিটেবল কুসকুস এবং খেজুর খাওয়া হয়। মরক্কোর খাবারে মশলার ব্যবহার থাকে খুবই ভারসাম্যপূর্ণ, যা খাবারকে স্বাদ এবং পুষ্টি এনে দেয়। কাতারের ইফতার খাবারে খোরেশ অর্থাৎ মাংস ও শাকসবজি দিয়ে রান্না করা ভাতের মিশ্রণ, মাখবুস মশলাযুক্ত ভাত এবং স্যাম্বুসা অর্থাৎ মাংস, সবজি বা পনির দিয়ে ভরা পাকুড়া অন্তর্ভুক্ত থাকে। খাবারের মধ্যে মশলার তীব্র ব্যবহার এবং মিষ্টি খাবারও প্রাধান্য রয়েছে। এছাড়া ফলের পানীয় শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ইফতার বিশ্বের নানা দেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য এবং এর মাধ্যমে রোজাদাররা দীর্ঘ সময়ের উপবাসের পর শরীরকে শক্তি প্রদান করতে পারে। বিভিন্ন দেশের ইফতারের মধ্যে কোন দেশের ইফতারটি আপনার বেশি পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন।